হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ওয়েবসাইট থেকে কিভাবে দ্বিগুণ টাকা ইনকাম করা যায় সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। আমি প্রথমেই গুগলে আসার পর এখানে লিখবেন অ্যাডব্লক প্লাস, তারপরে এখানে নিচে দেখুন অ্যাডব্লক প্লাস এক্সটেনশন, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এক্সটেনশনে ক্লিক করার পর আপনারা এই যে প্রথমটাই দেখুন আসছে, এই যে অ্যাডব্লক প্লাস ফ্রি অ্যাড ব্লগার, জাস্ট এইটিতে ক্লিক করব। আমরা ক্লিক করলে আমাদের আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আমরা দেখুন, এটা আমি ক্লিক করলাম, সরি। তারপর এখান থেকে অ্যাড টু ক্রোম, আপনারা যদি গুগলে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে চান তাহলে এখানে গুগল অ্যাড টু ক্রোম এটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখুন এই যে এটা জাস্ট এটা হয়ে গেছে, এই যে অ্যাড ব্লক প্লাসটা হয়ে গেছে। তারপর এইখান থেকে আমি এটাকে যে একটা পিন আছে, পিনটাকে জাস্ট এটাকে সিলেক্ট করে দেব। দেখুন এই কোনায়, এই যে উপরে এই কোনায় টিপ দিলে এই যে একটা পিন আসবে, পিনটাকে ক্লিক করবে না, ক্লিক করলেই এটা এখানে উপরে দেখা যাবে। আমি পিনটাকে এখন সিলেক্ট করে দিলাম, তারপর এখানে কিন্তু চলে আসবে। তো এইটা আসার পরেই আপনাদের যদি ওয়েবসাইট এখন চালু করেন, ওয়েবসাইট চালু করলে যাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে শুধু তাদেরকেই কিন্তু দেখাবে। অ্যাপ্রুভ না থাকলে, আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু এই অ্যাডটা দেখাবে না। শুধু অ্যাড ব্লগটা এখানে অ্যাড করলে হবে না, এখানে আরও কিছু প্রসেস আছে। সেটা আপনারা যেহেতু আপনারা এই ওয়েবসাইটের থিম ব্যবহার করবেন, সেই থিমে এর একটা লিঙ্ক বসাইতে হবে। তো চলুন আমরা এই লিঙ্কটাও কিভাবে বসাই সেই প্রসেসটাও দেখাই। তারপর দেখুন আমি এই যে আমার ব্লগার সাইটে চলে আসলাম। ব্লগার সাইটে আসার পর এইখান থেকে এই যে আর্নিংয়ে ক্লিক করবেন। আর্নিংয়ে ক্লিক করার পর এইখানে আপনারা এই যে দেখুন এইখানে এই জিনিসটা পাবেন, এই যে ভিউ আর্নিং, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এটা নিয়ে যাবে গুগল অ্যাডসেন্সে নিয়ে যাবে। এই যে এখানে গুগল অ্যাডসেন্সে নিয়ে আসলাম। গুগল অ্যাডসেন্সে আসার পর নিচে দেখুন প্রাইভেসি অ্যান্ড মেসিং, এখানে ক্লিক করবেন। এই যে প্রাইভেসি অ্যান্ড মেসিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে এবং এইখান থেকে আমাদের এই নিচে যদি যাইতে হবে, নিচে গেলে আমি এই যে উপরে দেখি নিচে গেলাম, এই যে মনিটাইজেশন আছে দেখুন, মনিটাইজেশন নিচে দেখুন এই যে এইখানে যদি আমরা করি তাহলে দেখুন ক্রিয়েট লেখা আছে, এই যে ক্রিয়েট দেখছেন, এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। তারপর এখানে দেখুন দুইটা জিনিস আছে, যে মেসেজ এবং ট্যাপিং। আমরা ট্যাপিংয়ে ক্লিক করব। ক্লিক করলেই নিচে দেখুন এই যে একটা কোড আছে, এই কোডটাই নেব। এই যে এই কোডটা দেখেন, এই কোডটা আছে, এই কোডটা আপনারা কপি করে নিতে পারেন, অথবা নিচে দেখুন কপি লেখা আছে, COPI, ওই যে দেখুন নিচে এই যে দেখুন এখানে লেখা আছে কপি, এইখানে ক্লিক করতে পারেন। তো আমি এইটাকে জাস্ট আমি কপি করলাম। ওয়েবসাইটে আসার পর এখানে এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এই যে কাস্টমাইজ, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে আমি এই যে এডিট HTML এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে আপনারা কার্সরটা রেখে Ctrl F দিবেন। Ctrl F দিলে একটা এই যে সার্চের অপশন আসবে, এইখানে আপনারা লিখে দেন HAD হেড, তারপরে গেটার দেন,
এটা দিলেই আপনার এন্টার দিবেন, এন্টার দিলে দেখবেন যে নিচে হেড আসছে, এই যে হেডের সাইডটাতে আপনারা এই হেডের নিচে নিচে এন্টার দিয়ে এই যে দেখুন হেড চলে আসছে, হেডের নিচে আমি এন্টার দিচ্ছি, এই যে হেড দেখতে পাচ্ছেন, এই যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি হেড, তার নিচে এখানে রেখে কন্ট্রোল ভি দেবেন, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল এখানে। তারপর এইখানে এই যে সেভ দিবেন, এই যে এইখানে সেভ দেখছেন, এইখানে জাস্ট সেভে ক্লিক করবেন। আচ্ছা, সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। এই যে এইখানে দেখুন এটা দেওয়ার সাথে সাথে আপনারা এটা সেভ হয়ে যাবে, এই যে নিচে কিন্তু সেভ দেখাবে যে সেভ হয়ে গেছে। তারপর এইখান থেকে আমরা চলে আসবো আবার গুগল অ্যাডসেন্সে, এখানে দেখুন মেসেজ আছে, এই যে মেসেজে তার নিচে দেখুন আমরা যদি যাই, তারপরে নিচে দেখুন এই যে নিচে ক্রিয়েট লেখা আছে, এই যে ক্রিয়েট মেসেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এই যে আরেকটা অপশন নিয়ে যাবে আমাদের এখান থেকে। তারপরে এইখান থেকে কিন্তু এই যে শো অ্যাড, এখানে ক্লিক করবেন না, ওই যে ডান পাশে উপরে দেখুন সেটিং আছে, এখানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই আমরা এই যে বেশ কিছু অপশন এখানে পাবো, এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই অপশনগুলো এখান থেকে চেঞ্জ করে দেবেন। এই যে দেখুন এখানে ইংলিশ যদি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা করতে চান, আমি বাংলা করব সেই জন্য বাংলা দিলাম, আপনারা যদি ইংলিশ করতে চান তাহলে ইংলিশ দেবেন। তারপর এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই যে উপরে দেখুন কাটা চিহ্ন আসে, এই যে অ্যাডের যে একটা আসবে এইখানে যে কাটা চিহ্ন আছে, এই কাটা চিহ্নটা যদি উঠাই দিতে চান, যদি কেউ যাতে কাটা চিহ্ন না দিয়ে কেটে দিয়ে একটা কেটে দিতে পারে, সেই জন্য এই চিহ্নটা আমরা উঠে দেবো। সেই প্রসেসটা আমরা এখন দেখাবো। তার আগে আমি এখানে যদি আপনাদের লেখার কিছু থাকে তাহলে লিখবেন, যেমন আমি দেখুন এখানে লিখে দিচ্ছি দেখাবার অনুমতি দেন। আচ্ছা, এইখানে আমরা এটা লিখলাম। তারপরে আপনারা যেখানে যেখানে যা জায়গায় লেখা দরকার নিচে যদি মনে করেন আরও কিছু লিখবেন লিখতে পারেন। তারপরে এই যে সাবস্ক্রাইব করুন, এখানে এটাও লিখে দিলাম। আচ্ছা, লেখার পর তারপরে এইখান থেকে বিভিন্ন স্টাইল থেকে আমরা বিভিন্ন আরও চেঞ্জ করতে পারি। সেটিং আসার পর দেখুন এই যে নিচে একটা জিনিস আছে, দেখুন প্লেসমেন্ট, এইখানে ওই যে আমি কেবলই একটু বললাম যে কাটা চিহ্ন যদি দিতে চান সেই ক্ষেত্রে কি করবেন, এইখানে যে দেখুন এখানে ক্লিক করে এই চিহ্নটা চলে যাবে, ওই যে কন্টেন্ট মডেল নন, এই যে দেখুন এখন কিন্তু কাটা চিহ্নটা নাই, এটি কিন্তু অবশ্যই করে দেবেন। এটা করলে আপনার কিন্তু ইনকামটা বেড়ে যাবে। তারা হচ্ছে কি এই অ্যাডটা অবশ্যই ক্লিক করবে, বাধ্যতামূলক, আপনার কোনো কিছুই করা লাগবে না, বাধ্যতামূলক একটা যে আপনার ওয়েবসাইট দেখবে তাকে অবশ্যই এই অ্যাডটা দেখে মানে আপনার সাবস্ক্রাইব করে তার ভিতরে ঢুকতে হবে, তাহলে অবশ্যই আপনার ইনকাম বেড়ে যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এইখানে দেখুন যদি আরও কিছু এই যে বটম যদি একটা অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই যে বটমটাও অ্যালাউ করতে পারবেন। সেটিং থাকা অবস্থায় যে সিলেক্ট সাইট, এইখানে ক্লিক করবেন, এই যে সিলেক্ট সাইট এখানে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট পাবো, সেটাই এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর একটা পেজে এখানে দেখুন এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে, ঠিক আমার যেহেতু দুটি ওয়েবসাইট আছে আমি এই দুটি ওয়েবসাইটে এখানে দিলাম এবং সাইড নেম ওয়েবসাইটের নামটাই দিবেন। তারপরে এখানে একটা লোগো বসাবেন, লোগো থাকলে সেই লোগোটা বসাবেন। তারপরে কাস্টম ইউআরএল, এই যে কাস্টম ইউআরএলটা এখানে কীভাবে বসাতে হয় এটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে এই যে অ্যাডে চলে যাবে, দেখুন কিভাবে বসাতে হয়। আমাদের যে ব্লগার ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, যে এখানে তারপরে পোস্টে ক্লিক করবেন। এই যে পোস্টে ক্লিক করার পর এই যে এইখানে যে লিঙ্কটা, এই যে উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করলাম, এই যে এখানে কপি করে তারপরে এখন আমি এইখানে বসাই দেবো। দেখুন এই যে কাস্টম চুজ ইউআরএল, জাস্ট এখানে ক্লিক করে এখানে এই যে পেস্ট করে সেভ করে দেবেন। পরেরটাও তাই, এই যে পরের এই জায়গায় এখানে বসে এই যে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সেভ হয়ে গেল। এবং এই লোগো কীভাবে বসাতে হয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটা দিয়ে দেখুন এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এই যে লোগোটা কীভাবে বসাতে হয় সেটা আমি দেখাচ্ছি। এবং লোগোর সাইজটা কীভাবে আপনারা করবেন সেটাও এখান থেকে আমি ওই যে দেখুন উপরে দেখা যাচ্ছে 150 মেগাবাইট
5x1, তার মানে লম্বায় যদি 5 হয় তাহলে উচ্চতায় হবে 1। এই ধরনের একটা বর্গাকার লোগো ফটোশপ থেকে তৈরি করবেন। এই যে আমি তৈরি করেছি, দেখুন এখানে জাস্ট এই যে লোগোটা বসালাম, তারপরে এই যে কনফার্ম করে দেবেন। কনফার্ম করলে এখানে বসে গেল, দেখছেন। তারপর এইখানেও সেম কাস্টম চুজ ইউআরএলটা বসাবেন, সবগুলো এখানে বসাবেন। এই যে বসানো হয়ে গেলে এখান থেকে দেখুন এই যে আমাদের যখন এই যে পেস্ট করে সেভে ক্লিক করলাম, তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। এই যে নিচে কনফার্মে ক্লিক করলাম, কনফার্ম হয়ে যাবে। তারপর দেখুন কনফার্ম প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর কনফার্ম করবেন। তারপর এইখান থেকে দেখুন আগেই এই যে এইটা করার পর এইখানে কিন্তু আরেকটা জিনিস আছে, পেজ ইনক্লুডিং অ্যান্ড এক্সক্লুডিং অ্যাড ইউআরএল, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আছে, এই যে ইনক্লুড দিস পেজ, এক্সক্লুড দিস পেজ। তো এইখানে আছে অ্যাড পেজ ইনক্লুডিং, তো এইখানে ক্লিক করবেন। দুটোরই ক্লিক করার পর দেখুন ওই প্রথমটা দিতে হবে, প্রথমটা হচ্ছে দিস পেজ অনলি, এই যে দিস পেজ অনলি, নিচেরটা কিন্তু না, অল পেজ অবশ্যই দিবেন না, দিস পেজ অনলি দেওয়ার পর এইখানে এই যে কনফার্ম দিবেন। আচ্ছা, আমি এখানে কনফার্ম দেওয়ার পর এই যে উপরে দুটেই দেবো। তো এই যে আরেকটা, যেহেতু দুটা আমার ওয়েবসাইট ছিল আমি দুটাই দিলাম। আবার এখানে অ্যাড পেজ ইনক্লুড দিয়ে দিস পেজ কনফার্ম। আচ্ছা, দুটো যখন হয়ে গেল তারপরে কনফার্ম দিয়ে আপনারা এই যে পাবলিশে ক্লিক করবেন। এখন পাবলিশে ক্লিক করার সাথে সাথে দেখুন পাবলিশ হয়ে যাবে। এই যে এখানে কনফার্ম উপরে যায়, এই যে পাবলিশে ক্লিক করলাম, তারপরে এখানে অলমোস্ট ডান, এখানে ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো প্রসেসটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ওয়েবসাইটে যে এই ওয়েবসাইটে কোনো পেজ ভিতর ঢুকি, কোনো পেজের ভিতর কোনো কিছু দেখতে চাই, তাহলে কিন্তু অ্যাডটা দেখাবে এবং ওই অ্যাডটাই কিন্তু আপনার ইনকাম আসবে। তো দেখুন এখন আমি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। এই যে আমরা ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর এখন ওয়েবসাইটে প্রথমে যখন ওপেন করবেন তখন সুন্দরভাবে আপনাকে ঢুকতে দিবে। তো ওয়েবসাইট ঢোকার পর যখনই আপনি করবেন, যে কোনো টপিক বা যে কোনো পেজের যে কোনো আপনার এই ভিডিও বা যে কোনো তথ্য আপনি দেখার জন্য ক্লিক করবেন, তখনই কিন্তু একটা চলে আসবে, তার আগে আসবে না। যে দেখুন আমি এখানে এই যে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথেই এই যে অ্যাড ব্লগ বন্ধ করুন, দেখছেন, বিজ্ঞাপনের জন্য অনুমতি দেন, এই যে চলে আসছে, দেখছেন। তো এইটা যার কাছেই দিবেন, এটা আপনারা কপি করে এই লিঙ্কটা দিয়ে দেবেন এবং যার কাছেই দিবেন সে যখনই আপনার এই ওয়েবসাইটে ঢুকতে যাবে কিন্তু একটা ক্লিক অবশ্যই করতে হবে এবং একটা ক্লিক করলেই কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাবে এবং দ্বিগুণ ইনকাম বেড়ে যাবে। এটা অনেককে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, এটা অনেকেই জানে না বলে আপনার ওয়েবসাইটে ইনকাম বাড়ে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।